চেয়েছিলাম, আমার যদি ভাই টাকা থাকতো আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছভাবে চলে, কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তায় নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। 2 বছর হয়েছে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি। 2 বছরে আমরা কি ফল পেয়েছি? এই বাংলাদেশে আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন, ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আমার যদি ভাই টাকা থাকতো আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমাদের সন্তানরা কেন বিদেশে চলে যেতে চায়? এই জেনারেশন প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন বাংলাদেশে থাকতে চায় না, পড়াশোনা করতে চায় না, কারণ এটা একটা নোংরা দেশ হয়ে গেছে। ঘর সাজাতে চান স্টাইলিশ আর ঝামেলাহীন ভাবে? আমাদের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল লিভিং রুম, বেডরুম কিংবা অফিস সবখানে এনে দেবে এলিগ্যান্ট লুক। মনের মতো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের ঘরকে। অবশ্যই হয়েছে, কিন্তু এই 2 বছরে যেটা হয়েছে, ইতিহাসে স্বাধীনতার 56 বছরে এরকম নজির একটাও পাবেন না, আপনি একটাও পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি। রামি স্যার বাবা নিজে বলেছে যে এই দেশে তার সন্তানের বিচার হবে না। আসলেই তো হবে না, কারণ আপনি দেখেন যখন আসিয়া হত্যা হয়েছে, আসিয়াকে যখন ধর্ষণ করেছে, যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটেছে, আপনারা জানেন সেটা। আমরা কিন্তু তখনও এইভাবে করে রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম, বিচার চেয়েছিলাম, কিন্তু প্রশাসন করেছে বিচার? করেনি দেখেই আজকে আসিয়া থেকে রামিসা পর্যন্ত এসেছে। একদিনে 4টা ধর্ষণ হয়েছে, একদিনে 4টা ধর্ষণ হয়েছে। আজকে রামিসা, কালকে আপনার সন্তান, পরের দিন আমার সন্তান। তাহলে আমরা নিরাপদ কার কাছে? যদি এই সরকার বিচার না করতে পারে, জনসম্মুখে যদি বিচার না করতে পারে, তাহলে আমরা এই সরকারের পদত্যাগ চাই।